আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আমার জারা ঘাসের ক্ষেতে। প্রতিনিয়ত আমি এই জারা ঘাস পরিদর্শন করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার জারা ঘাসের জমি। এর যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটার নাম হচ্ছে জারা 1 হাইব্রিড। ঘাসটা জহির চীন থেকে আমদানিকৃত করেছিল। তেনার মাধ্যমে আমরা এই ঘাস সংগ্রহ করে আমরা জমিতে চাষ করছি। আজকে আমি আলোচনা করব যে এই জারা ঘাস গরু ছাগল কেন খায় এবং কত শতাংশের জমিতে চাষ করলে একটা গরুর জন্য ভালো হয় সেই সম্পর্কে আলোচনা করব, এবং জারা ঘাস কীভাবে পরিচর্যা করলে আপনাদের ফলন ভালো পাবেন সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আজকে জানাবো। আপনারা যদি একটা গরু পালেন তাহলে একটা গরুর জন্য আপনার জারা ঘাস 10% জমি লাগবে। 10% করে যতগুলো গরু পালন করবেন সেই হিসাবে আপনার এই জারা ঘাস চাষ করতে হবে। আর ছাগল যদি পালেন আপনারা তাহলে শতাংশ আপনার 5%, একটা ছাগলের জন্য 5% জমি লাগবে। এই ঘাসের ফলন খুবই একটা উচ্চ ফলনশীল ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কীরকম সবুজ একেবারে মসৃণ ঘাসগুলা। গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা যারা কাটিং সংগ্রহ করবেন অবশ্যই যাচাই বাছাই করে কাটিং সংগ্রহ করবেন, আপনারা প্রতারিত হবেন না। আমি খামারিদের বলবো, আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই দাম দিয়ে কিনবেন। অল্প টাকায় জিনিস কিনে আপনারা প্রতারিত হবেন না। যখন আপনারা কম দামি জিনিস খুঁজবেন তখনই আপনারা প্রতারিতর শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ভিডিওতে বিভিন্ন কথা বলা হয় বা বিভিন্ন আপনার আলোচনা করা হয়, ওই আলোচনাগুলো আপনারা শুনবেন। আর জারা ঘাস চাষ করতে হলে আপনাদের অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে, যে জমিটা আপনার বর্ষাকালে পানি বাঁধে না, 6 মাস পানি থাকে এবং 6 মাস পানি থাকে না, সেই জমিটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘাসগুলো এমন ফলন হয়েছে যে এরকম ফলন মনে হয় না বাংলাদেশে কোনো ঘাসের হয়। এই ঘাসগুলো বড় মিষ্টি, ডাঁটাগুলো অনেক মিষ্টি এবং অনেক মসৃণ। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখায় আমি কাছে যেয়ে, এই যে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ঝোপ হয়। এই দেখতে পাচ্ছেন, দেখছেন কীরকম ফলন হয়েছে ঘাসগুলোর। আমার পাতাগুলো অনেক মসৃণ এবং গরু ছাগল খাইতে অনেক পছন্দ করে, এবার শক্ত সহ খায়। এটা হচ্ছে আপনার অনেক মিষ্টি, গোড়াটা অনেক মিষ্টি। আপনারা যারা খাওয়াবেন এটা কিন্তু খামারের জন্য প্রযোজ্য হয়ে গেছে। যদি একটু গোড়াগুলো শক্ত শক্ত হয় তাহলে কিন্তু আপনাদের গরু ছাগলের পেটের মধ্যে বেশি সময় থাকে। আর যদি আপনারা জ্বালা অবস্থায় কাটেন ঘাস তাহলে দেখা যায় যে গরু হজম শক্তি বেশি হয়ে যায়। আর যদি একটু শক্ত টাইপের খাওয়ানো হয়, এই শক্তটা দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে এটা কিন্তু একটু তাড়াতাড়ি হজম হয় না, দেরিতে হজম হয়। তা আমি বলবো, যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন এই জারা ঘাস নিয়ে চাষ করতে পারেন আমার কাছে। কাটিং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কাটিং নিতে পারবেন। আর আমি বলবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন না, কমেন্টে কিন্তু ক্রয় বিক্রয় হয় না। আপনারা যাদের প্রয়োজন অবশ্যই আপনারা সরাসরি কল করবেন। সরাসরি কল করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, যে ঘাস সম্পর্কে জানতে পারবেন এবং চাষ সম্পর্কে জানতে পারবেন, কীভাবে ক্রয় করবেন, কোথা থেকে পাবেন, তাহলে ভালো হবে আর কি। 2-1 মিনিট কথা বললে খুব ভালো হয়। তা আমি বলবো, যারা ভিডিওটি শুরু করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো খামার ভাবে কাটিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর এবং কি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওই নাম্বারে আমার এই মুহূর্তে দুটো চালু আছে। অবশ্যই কথাগুলো আমার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।